স্ক্রিন দেখতে পাচ্ছ সকলে? হ্যাঁ স্যার। বেশ, আমাকে একটুখানি একটু বলতে পারবে যে অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন কি? কিছু বোঝো ব্যাপারটা নিয়ে? মানে যা জানো আর কি, তুমি যা কম্পাউন্ড দেখতে পাও চারিপাশে সবাই কি অর্গানিক কেমিস্ট্রি? বা আমার একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে কার্বন ডাইঅক্সাইড কি অর্গানিক কম্পাউন্ড? আর মিথেন কি অর্গানিক কম্পাউন্ড? কোনটা কি কম্পাউন্ড বলো দেখি। যা মনে আসছে আমি যা জানতে চাইছি। তোমরা ছোটবেলায় পড়তে যে স্যার মিথেন। কার্বন কন্টেনিং কম্পাউন্ডস গুলোকে আমরা নাকি অর্গানিক কম্পাউন্ডস বলি। তাহলে মিথেন আর CO2 এর মধ্যে কোনটা অর্গানিক কম্পাউন্ডস আর কোনটা ইনঅর্গানিক কম্পাউন্ডস? এইটুকু আমাকে ইনফরমেশন দাও দেখি। স্যার মিথেন অর্গানিক কম্পাউন্ড। আর কার্বন ডাইঅক্সাইড? ওটা ইনঅর্গানিক। সবাই সেম? সবার অ্যান্সারে কি এক? বেশ হ্যাঁ স্যার। বেশ, দেখো আবার তাকাও একটা জিনিস, স্ক্রিনের দিকে দেখো যে তোমাদের যেটা পড়াবো সেটা চ্যাপ্টারের নাম হচ্ছে, লেখা বুঝতে পারছো নাকি ডিপ কালিনী নাকি? দেখো তো লেখা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে, হ্যাঁ স্যার। লেখা বোঝা যাচ্ছে। বেশ, দেখো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের যে টপিকসগুলো আছে সেইগুলোকে আমি একটু লিখে দিই, কিন্তু আমি এই টপিকস ধরে গেলে পরীক্ষায় প্রশ্ন অ্যান্সার করতে পারবো না, আমাদেরকে আরও ডিটেলসে জানতে হবে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আমি তোমাদেরকে বেসিক আইডিয়া দেবো, দেন আস্তে আস্তে আমরা ইন ডেপথ পড়াশোনা করব। প্রথমে অর্গানিক কম্পাউন্ডস, দেন তারপরে তার আমরা কি করবো বলো তো, ক্লাসিফিকেশন করব, হোমোলোগাস সিরিজটাও বুঝবো আজকে। বেশ, আমরা এই টপিকস কটাকে আজকে টার্গেট করছি। দেখো একবার যে তুমি যদি প্রথমে ভাবো তুমি ঘুম থেকে ওঠা থেকে শুরু করেছো, দিয়ে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত তুমি যা যা জিনিস দিয়ে, মানে যা যা জিনিস দেখতে পাও বা ব্যবহার করো, এবার তোমাকে হয়তো আইডেন্টিফাই করতে বলে যে কোনটা কি শ্রেণীর আর কি, কোনটার মধ্যে কার্বন আছে কোনটার মধ্যে কার্বন নেই। প্রথম দিকে কি হয়েছিল বলো তো? প্রথম দিকে একটা কনসেপ্ট সবাই ভাবতো, তার নাম হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। এর বাংলাটা কেউ জানো? মানে এর জিনিসটা কি জানো? ভাইটাল ফোর্স থিওরি কি? ভাইটাল ফোর্স থিওরি মানে বলছে যে অর্গানিক কম্পাউন্ড মানেই যে কোনো একটা আম, জীবন্ত কিছু থেকে পাওয়া যাবে, মানে তোমার কি যেটা লিভিং, যেটা হচ্ছে গিয়ে কি বলতো, লিভিং মানে যার আয়ু আছে। তার মানে সেই হিসাবে আমরা আম, যেগুলো আর কি নন লিভিং সেটাকে আমরা বলতে পারবো না। এই যে লিভিং বলতে কি, দেখো লিভিং বলতে তুমি বলতে পারো স্যার প্রাণী হতে পারে, আবার তোমার গিয়ে আমাদের উদ্ভিদ হতে পারে, হ্যাঁ কি না বলো? তুমি উদ্ভিদজাত তুমি সেটা বলতে পারো, এই দিক থেকেও বলতে পারো, আবার প্রাণীজাতও বলতে পারো। মানে তোমাকে বলতে চাইছি যে কোনো উদ্ভিদ বা প্রাণী, যেটায় বাংলায় বলতে গেলে দাঁড়ায় সজীব, যেটা সজীব হবে সেখান থেকে যে কম্পাউন্ডগুলো পাওয়া যাচ্ছিল সেটা অর্গানিক কম্পাউন্ড। এটা কোন থিওরিতে অ্যাকসেপ্ট করা হয়েছিল? সেটা ভাইটাল ফোর্স থিওরিতে
অ্যাকসেপ্ট করা হয়েছিল। কিন্তু আস্তে আস্তে প্রথম স্টেপ আমি আস্তে আস্তে অ্যাপ্রোচ করা শিখেছি। দেখো 1784 খ্রিস্টাব্দে প্রথম একজন সায়েন্টিস্ট, তার নাম ছিল ল্যাভোসিয়ার। ল্যাভোসিয়ার তার একটা যেটা পাওয়া যায় বিখ্যাত একটা যে কম্বাসন রিলেটেড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখানে তিনি প্রমাণ করেছিলেন যে কোনো অর্গানিক কম্পাউন্ড মানেই, তিনি প্রথম প্রমাণ করেছিলেন কোনো অর্গানিক কম্পাউন্ড মানেই দেয়ার মাস্ট বি কার্বন, সেখানে কার্বন থাকবেই, এটা উনি প্রথমে বলেছিলেন। পরে কি দেখা গেল বলো তো একবার, যে পরে দেখা যাচ্ছে যে 1828-এ প্রথম বিজ্ঞানী ভোলার, এই নামটা খেয়াল রাখবে যদি সহজ প্রশ্ন চলে আসতে পারে, বিজ্ঞানী ভোলার প্রথম সিনথেটিক্যালি ল্যাবে প্রথম একটা অর্গানিক কম্পাউন্ড প্রস্তুত করেন। কি করেছিলেন বলো তো? অ্যামোনিয়াম সায়ানেটকে, ফর্মুলা হচ্ছে NH4CNO, কি নাম বললাম, অ্যামোনিয়াম সায়ানেটকে তীব্রভাবে উত্তপ্ত করলেন, দিয়ে উনি যে কম্পাউন্ডটা পেলেন সেটা হচ্ছে এরকম ধরনের একটা কম্পাউন্ড পেলেন, CONH2 এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইউরিয়া। তাহলে ইউরিয়া ফার্স্ট ল্যাব প্রিপেয়ার্ড অর্গানিক কম্পাউন্ড, প্রথম কৃত্রিমভাবে ল্যাবে তৈরি অর্গানিক কম্পাউন্ডটার নাম কি তাহলে? ইউরিয়া। বলে এই ডেটাটা মনে থাকবে কিনা? তাহলে বলো, যে জিনিসটা তুমি পেলে, সবাই শুনতে পাচ্ছ? যে জিনিসটা তুমি পেলে হ্যাঁ স্যার। সেই তার উপরে বেস করে তাহলে বলে দিল নাকি সজীব বস্তু মানে লিভিং যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেখান থেকেই নাকি অর্গানিক কম্পাউন্ড পাওয়া যায়। কিন্তু তুমি প্রথম প্রমাণ করে দিলে যে ল্যাবের মধ্যেও কিন্তু কি হয়ে যাচ্ছে বলো তো, আমাদের অর্গানিক কম্পাউন্ড আর্টিফিশিয়ালি তৈরি করা যাচ্ছে। তাহলে তোমার ফার্স্ট ল্যাব, ল্যাব মানেই হচ্ছে আমাদের কি বলো তো, আর্টিফিশিয়াল মানে কৃত্রিমভাবে তৈরি অর্গানিক কম্পাউন্ডটা তুমি পেয়ে গেলে। এরপরে আস্তে আস্তে 1844-এ বিজ্ঞানী কোলবে কি করেছিলেন, যে অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা ভিনিগার বলি, সেটা তৈরি করেছিলেন। তারপরে 1865-এ বিজ্ঞানী বার্থেলো কি করেছিলেন, মিথেন যৌগ আবিষ্কার করেছিলেন। তাহলে যেই এত কিছু আবিষ্কার হয়ে গেল, তার মানে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই জিনিসটা মানে ভৌতিক কোনো ব্যাপার নয়। তার মানে তখন লোকজন বলছে এই যে ভাইটাল ফোর্স থিওরি যেটা আগে অ্যাজিউম করা হতো সেটা অ্যাকচুয়ালি ভুল। কথা বুঝতে পারলে? তখন তুমি এর ডেফিনেশনে চলে যাচ্ছ। তুমি কি যাচ্ছ বলো তো? অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন। অর্গানিক কম্পাউন্ডটা কেমন দেখো একবার। অর্গানিক কম্পাউন্ডটা বলছে যে কোনটা কোনটা বাদ দিয়ে দেখো একবার। সমস্ত কার্বন কন্টেনিং কম্পাউন্ডস, কোনগুলো বাদ দিয়ে, আমি তোকে সেটা তোমাদেরকে লেখা শেখাই আর কি। কি লিখলাম এটা আমি? এক্সেপ্ট অক্সাইডস অফ কার্বন, বিভিন্ন মেটাল কার্বনেট অ্যান্ড bicarbonate, hydrogen cyanide, metal cyanide, cyanate, thiocyanate। বলছি যে এই কম্পাউন্ডগুলো বাদ দিয়ে all carbon
containing compounds are organic compounds। বুঝতে পারলে টার্মগুলো? তাহলে তুমি একটা কথা বলো, তুমি মনে মনে ভাবছো যে স্যার তার মানে এই যে আপনি বলেন অক্সাইডস অফ কার্বন, তাহলে এখানে কার্বন মনোক্সাইড বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, এগুলো সব কি একটা অর্গানিক কম্পাউন্ডস নয়? বুঝতে পারলে? মেটাল কার্বনের, ধরো তুমি বলছো ক্যালসিয়াম কার্বনের CaCO3 কার্বন আছে কিন্তু এটা কিন্তু অর্গানিক নয়। তারপর তুমি হয়তো বললে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, দেখো কার্বন আছে কিন্তু এটাও কিন্তু অর্গানিক কম্পাউন্ড নয়। হাইড্রোজেন সায়ানাইড মানে HCN, কার্বন আছে অথচ অর্গানিক কম্পাউন্ড নয়। লজিকটা বুঝতে পারলে কোন কোনগুলো হবে কোন কোনগুলো হবে না? হ্যাঁ স্যার। বেশ, এবার একটা জিনিস দেখো একবার, তোমাকে যদি আমি এবার ডিটেলসে যাওয়ার চেষ্টা করি, আমি একটা কথা বলো যে তুমি গোটা পিরিয়ডিক টেবিলটাকে দেখেছো? তুমি বলবে যে স্যার পিরিয়ডিক টেবিল এরকম কিছু স্যার একটু উপরে করবে? করে দিচ্ছি। এরকম টাইপের কিছু একটা দেখতে হয় পিরিয়ডিক টেবিল, তাই তো? তারপরে আমাদের নিচে থাকে আমাদের কি বলতো, এ ব্লক থাকে। এটাকে আমরা কি বলি? এস ব্লক বলি, এটাকে ডি ব্লক বলি, এটাকে পি ব্লক বলি, এটাকে আমরা এ ব্লক বলি। এই যে প্রথম সারিটাকে আমরা কি বলি বলতো? ল্যান্থানয়েডস বলে দিই, এদের সবাইকে একত্রে ল্যান্থানয়েডস বলা হয়। আর পরেরটা হচ্ছে কি আমাদের কি না, অ্যাক্টিনয়েডস বলে দিই। ক্লিয়ার হয়েছে? দেখো তাকিয়ে একবার, বলছি যে তুমি যে প্রথম সারিটা দেখো, এখানে হাইড্রোজেন ছিল, এইখানে হিলিয়াম ছিল, দেন এখানে লিথিয়াম থাকে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, দেন নিয়ন। একটা জিনিস ভেবে দেখো জাস্ট তুমি একবার, যে এই যে কার্বনটা, এই কার্বনটা, এই যে কার্বনটাকে তুমি গোল করলাম, কার্বনটা এত পাওয়ারফুল, ও নিজে একটা ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি খুলে দিল, যার নাম হলো অর্গানিক কেমিস্ট্রি। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, তাহলে এর সেই কোন প্রপার্টি, যে প্রপার্টির জন্য ও গোটা পিরিয়ডিক টেবিলে এত এলিমেন্টের মধ্যে এতটা পাওয়ারফুল যে একটা কেমিস্ট্রি ব্রাঞ্চ খুলে দিল, তাই তো? এটাই তো প্রশ্ন আসছে, কেন হোয়াই কার্বন, হোয়াই নট হাইড্রোজেন? কথা আমার বুঝতে পারলে? দেখো এই প্রপার্টিটাকে আমরা বলছি, এই প্রপার্টিটাকে আমরা বলছি ক্যাটিনেশন প্রপার্টি। কি প্রপার্টি বলছি বলো তো? ক্যাটিনেশন প্রপার্টি। খেয়াল রাখবে। এবার ক্যাটিনেশন প্রপার্টিটা কি? ক্যাটিনেশন প্রপার্টিটা কি যাওয়ার আগে আমি তোমাকে কয়েকটা জিনিস বোঝাই, আগে আমি ডিটেলসে যাবো ক্যাটিনেশন প্রপার্টি। আমি দেখো ভালো করে একবার, বলছি কার্বন হচ্ছে সেই ভদ্রলোক যার অ্যাটমিক নাম্বার 6, যার একদম বাচ্চাবেলার কনফিগারেশন হচ্ছে 2,4, বা যদি বড়দের মতো করো তাহলে 1s2, 2s2, 2p2। তাহলে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে গো? স্যার ভ্যালেন্স সেলে 4টে ইলেকট্রন আছে। তার মানে আমি বলতে চাইছি যে কার্বনের, আমরা তো জানি ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলো কি করে, বন্ডিং এর জন্য পার্টিসিপেট করে। দেখো আপাতত এই সিচুয়েশনে আছে, যদি তুমি এটাকে এনার্জি দিয়ে দাও, শক্তি দিয়ে দাও, শক্তি দিলে কি হয়? শক্তি দিলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এখান থেকে একটা পেয়ার্ড ইলেকট্রন ফাঁকা ঘরে, অর্থাৎ সব কটা আনপেয়ার্ড হয়ে গেল, তাহলে রিপালশন কমে গেল। এটাকে আমরা কি বলতাম বলতো? অ্যাটমিক স্ট্রাকচারে গ্রাউন্ড স্টেট বলতাম, এটাকে আমরা বলি এক্সাইটেড স্টেট। তাহলে এখন বলো তো কার্বন কটা হাত তুলে দাঁড়িয়ে আছে? 4টে হাত তুলে দাঁড়িয়ে আছে। যে 4টে হাত মিক্সিং আপ হয়ে আমরা কি বলতাম, যেটা sp3 হাইব্রিডাইজেশন তৈরি করে, সেটা পরের গল্প। আমার কথাটা আমার তুমি বুঝে গেলে যে স্যার তার মানে অ্যাকচুয়ালি কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাই আমরা বলছি কার্বন অ্যাকচুয়ালি টেট্রা ভ্যালেন্সি দেখায়। আমি তো এইভাবে আঁকতে চাই যে কার্বন তার মানে কি করছে, অ্যাকচুয়ালি 4টে বন্ড করার জন্য কার্বন রেডি আছে। বলো বুঝতে পারলে কিনা?
এই বন্ড কটাকে আমরা যদি দেখি, তুমি এগুলো কেমিক্যাল বন্ডিং এ পড়ে এসছো, এরকম দেখতে একটা স্ট্রাকচার পাওয়া যাবে, যে স্ট্রাকচারটার নাম আমরা বলছি টেট্রাহেড্রাল বলছি, আর যাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট। দেখো এইটুকু কোনো বুঝতে সমস্যা আছে কিনা, কে করে, কেন করে, সব বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার বলছিলাম থায়োসায়ানেটটা কোনটা? বলো তো, আরেকবার বলো, শুনতে পাইনি আমি। স্যার থায়োসায়ানেট কোন কম্পাউন্ডটা? থায়োসায়ানের মানে তোমার কাছে এখানে HCN মাইনাস, কি বললাম বলো তো, HCN মাইনাস, ওটাও সংকেত। এবার ধরো যার সঙ্গে থাকবে, যদি সোডিয়াম থায়োসায়ানেট হয় তাহলে NaSCN হয়ে যাবে সংকেত, বুঝলে কথাটা? আমি লিখে দেবো একবার, হ্যাঁ স্যার দিন। লিখে দিচ্ছি। থায়োসায়ানেটের সংকেত হচ্ছে HCN মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক আছে। বোরিং লাগছে কার কার? বুঝতে পারছো সকলে? এইটুকু বুঝতে পারলে? হ্যাঁ স্যার ভালো হ্যাঁ লাগলো। স্যার। বেশ, এবার দেখো ব্যাপারটা, আমি তোমাকে একটা প্রপার্টি নিয়ে ডিটেলসে তোমাকে যেতে চাইছিলাম। কি বলতো, কার্বনের সেই ভৌতিক প্রপার্টি যার জন্য সেটা ব্রাঞ্চ করে দিল, সেটা কি প্রপার্টি বলেছিলাম বলতো? ক্যাটিনেশন প্রপার্টি। দেখো ক্যাটিনেশন প্রপার্টিটা কি বলতো, যে মানে লিঙ্ক করার যে প্রপার্টি, লিঙ্ক মানে কি বলতো, আমি তোমাকে বোঝাই ব্যাপারটা। ধরো সাপোজ কার্বন কার্বন আমি দিচ্ছি এরকম করে, মজা নিচ্ছি বসে বসে। তুমি বলবে যে স্যার কার্বনের সঙ্গে কার্বন লিঙ্ক হলো, এ দেখো এইভাবে লিঙ্ক হচ্ছে, হ্যাঁ কি না বলো? মানে একটার সঙ্গে একটা লিঙ্ক করতে করতে চলে যাবে। কথা বুঝতে পেরেছো আমার? হ্যাঁ কি না, বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। দেখো ভালো করে, হ্যাঁ এবার পেরেছি। দেখো, আর মজা করে বলি যে মা কালীর কটা হাত থাকে বলো? 4টে। 4টে। সেম ভাবে কার্বনেরও 4টে হাত। হ্যাঁ। এগুলো স্যার কোথায় গেছে? এই দেখো কার্বন সবুজ রঙের 4টে হাত বাড়িয়ে বসে আছে, দেখো লেখা আছে ভ্যালেন্সি 4। এইভাবে মনে রাখবে, মা কালীর 4টে হাত, কার্বনেরও 4টে হাত। এবার তুমি 4টে হাত ফিলাবো, বলো এই যে প্রথম কার্বনটা আমি ঘষছি, ওটা কটা হাত হয়েছে ওর? হাত মানে বন্ড, এক্ষেত্রে হাত মানে কি ভাববে? বন্ড। ওকে, কটা হাত হয়েছে বলো? স্যার একটা হয়েছে। ওর একটা বন্ড এই হয়েছে। দেখো মোট কটা হয়ে গেল এখন? 4টে হয়েছে। পিঙ্ক কালারের 3টে, গ্রিন কালারের একটা, 4টে হয়েছে। বলো তো তার পরের কার্বনটাই কটা হয়েছে কার্বনের হাত? 2টে হয়েছে। তাহলে আর কটা বাকি আছে? দুটো। তারপরেরটায় দুটো, তারপরেরটায় দুটো, তারপরেরটা 3টে। ঠিক আছে তো? বলো বুঝতে পারলে কিনা? এটাকে বলা হচ্ছে স্ট্রেট চেন। দেখো সোজা হবে চেন তৈরি করছে। হয়েছে? তুমি ধরো, আমি তোমাকে পরে একটা দিচ্ছি, বলো এটার হাত দেখো, এই কার্বনে কটা হাত? একটা হাত হয়েছে, এ দেখো 4টে হলো। এই কার্বনে দেখো একটা দিলে 4টে হয়ে যাচ্ছে, এই দেখো 4টে। সবাই বুঝতে পারছো 4টে কি করে করছি আমি? দেখো এই যদি হ্যাঁ স্যার। নাম্বারিং করো, এক, তাহলে রেড দিয়ে করে দিই, ভালো বুঝতে পারবে। 1 2 3 4, নোমেনক্লেচার নেক্সট দিন শেখাবো আমরা। নোমেনক্লেচার করানোর রুলস হচ্ছে তোমাকে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন দেখতে হয়। আমি শব্দটা লিখে দিচ্ছি, আমি কি দেখতে হয়? লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেনের নাম্বারিং করতে হয়। দেখো তুমি তো এই দিক দিয়ে আসতে 1 2 নিচে আসলে 3 হয়ে যেত, কিন্তু আমি 1 2 3 4, দেখো এর থেকে বেশি কার্বন তুমি পারছো না। তাই দেখো এইটা, তাহলে দেখো তো কার্বনের মেন চেনের সঙ্গে ঝুলছে। ঝুলছে মানে আমরা কি বলি বলো তো? ঝুলছে মানে আমরা বলছি ব্রাঞ্চড। এটা হচ্ছে কি ব্রাঞ্চড, তার মানে বলো বুঝতে পারলে কিনা?
হয়েছে কোনো সমস্যা এটুকু বুঝতে? না স্যার, বুঝেছি। হুম। এইগুলোকে আমরা এই যে স্ট্রেট চেন এবং ব্রাঞ্চড চেন দেখলে এইগুলোকে একত্রে আমরা অ্যালিসাইক্লিক বলি, অ্যালিসাইক্লিক কম্পাউন্ড বলি। এবার তোমাকে অন্য একটা বোঝানোর চেষ্টা করি, শোনো। ধরো আমি এই একটা জিনিস আঁকার চেষ্টা করছি, তুমি নিজে নিজে বুঝতে পারবে। দেখো দেখো একে অপরের সঙ্গে প্রথম কথা লিঙ্ক হবে, আমি লিঙ্ক করে দিলাম। বলো তো প্রতিটা কার্বনে কটা করে হাত বাকি আছে? হলো 4টে করে সব কার্বনের। দেখো তো হলো কিনা। সবাই বলো বুঝতে পারলে হ্যাঁ কিনা। স্যার, হয়েছে। আচ্ছা বলো তো এটা কি স্ট্রেট চেন, ব্রাঞ্চ চেন না ক্লোজড চেন, কোনটা? এটা ক্লোজড। স্যার ক্লোজড। তাই তো, সবাই বুঝতে পারলে তাহলে কি করে কি হচ্ছে না হচ্ছে, কোনটাকে ক্লোজ বলবো কোনটাকে ওপেন বলবো। হয়েছে? কি হয়ে গেল? এটাকে আমরা তারা কি বললাম বলো তো? ক্লোজড চেন। বলো বুঝতে পারলে কিনা। এবার তোমাকে বলি শোনো, এবার আস্তে আস্তে তুমি আমাকে আইডেন্টিফাই করবে, আমি তোমাকে এক একটা দেবো, তুমি নাম বলবে, ঠিক আছে? মানে টাইপ আইডেন্টিফাই করবে। বলো দেখি কোনটা কি। ফার্স্ট এটা স্ট্রেট, তারপরটা অ্যালিসাইলিক, তারপরটা আবার স্ট্রেট, তারপরটাও স্ট্রেট। হুম, তারপরে এটা সিম্পল, তাই তো? সিম্পল ওপেন চেন। দেখো ক্লোজ তো নয়, হ্যাঁ কি না বলো? তুমি বলে স্যার এটাও তো ওপেন, এটাও ওপেন, এটাও ওপেন, কোনো মানে দাবি আছে? অন্য কোনো দাবি? কেউ কিছু অন্য কিছু বলতে চাও? সব ওপেন চেন নাকি বলো, বুঝতে পারলে নাকি বলো? বুঝে গেছো? আশা করছি আমি বুঝে গেছো তোমরা। ঠিক আছে, তাকিয়ে দেখো একবার। বলছি তুমি একটা এইখানে দেখো আমি টিক মারছি, দেখো তো এটা কি বন্ধন বলো তো? ওটা এটা ট্রিপল বন্ড। ত্রিবন্ধন। হ্যাঁ, কার্বন ত্রিবন্ধনকে আমরা 3টে হাত দিয়ে আরেকটা কার্বনকে ধরে আছে। এই স্পেসিফিক বন্ডটাকে আমরা ট্রিপল বন্ডেড সিম্পল ওপেন চেন বলছি, ট্রিপল বন্ডেড, হ্যাঁ কিনা বলো? এক নাম্বারটা ট্রিপল বন্ডেড হয়ে গেল। আচ্ছা 2 নাম্বারটাকে আমরা কি বলছি বলো দাদা? বলে স্যার এটা তো ট্রিপল বন্ড তো নয়, কিন্তু এটা ব্রাঞ্চ। কোথায় ব্রাঞ্চ? স্যার যেটা গোল করলেন ওটা অ্যাকচুয়ালি ব্রাঞ্চড হচ্ছে, কিন্তু ওপেন চেন। বলো বুঝতে পারলে কিনা, হ্যাঁ কিনা বলো? হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, দেখো এটা কি বললো তোমাদের? স্যার এটা হচ্ছে গিয়ে ডাবল বন্ডেড সিম্পল ওপেন চেন। ক্লিয়ার? আর এটা তো একদম পুরো সবচেয়ে সরল ওপেন চেন। বলো সব কটাকে বুঝতে পারলে কিনা? বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি। এবার একটা তোমাকে এক্সট্রা পয়েন্ট আমি ইনক্লুড করে দিচ্ছি। তুমি বলে স্যার কার্বন তার মানে ক্যাটিনেশন প্রপার্টি দেখায়, তাহলে ক্যাটিনেশন প্রপার্টি শুধুই কি কার্বন দেখায় না আর কেউ আছে? তাহলে এটা আমি মাথায় রাখতে হয় যদি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। তাহলে ক্যাটিনেশন প্রপার্টি কার্বন তো সবচেয়ে রাজা, কার্বনে পরেও আর যারা যারা দেখায় তাদের নাম হচ্ছে সিলিকন দেখায়, বোরন দেখায়, সালফার, এক্সেট্রা। এই কটা নাম তুমি কিন্তু মাথায় রাখতে পারো। ওকে? হয়েছে? আমি যদি একটুখানি তোমাকে
অর্গানিক কম্পাউন্ডের একটুখানি ক্লাসিফিকেশনটা একটুখানি লিখে দিই একটুখানি ফ্লো চার্টের মাধ্যমে। সবাই বুঝতে পারছো তো? আমি খুব তাড়াহুড়ো করিনি, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। বুঝতে না পারলে বলবে। সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, দেখো এদিকে একবার। অর্গানিক কম্পাউন্ডকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা তুমি বললে ওপেন চেন কম্পাউন্ড। কি বললাম বলো তো? একটা হচ্ছে গিয়ে ওপেন চেন কম্পাউন্ড, অর একে আমরা বলছি অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। ওকে, আর একটা তোমার হচ্ছে গিয়ে সাইক্লিক কম্পাউন্ড। ঠিক আছে, এটা কি বললাম? সাইক্লিক কম্পাউন্ড। এবার এই যে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড বা ওপেন চেন, তার আবার বেসিক্যালি দুটো ভাগ রয়েছে। কি ভাগ রয়েছে? একটা হচ্ছে গিয়ে সিম্পল ওপেন চেন কম্পাউন্ড, আর একটা হচ্ছে গিয়ে সিম্পল না হয়ে জাস্ট কি হবে, ব্রাঞ্চড ওপেন চেন কম্পাউন্ড। বোঝা গেল ব্যাপারটা? সাইক্লিকের দুটো ভাগ। সাইক্লিক কি বলছেন? সাইক্লিক তোমার হচ্ছে গিয়ে একটা হচ্ছে হোমোসাইক্লিক কম্পাউন্ড। নামটা একটু অড লাগছে। হোমো মানে কি বলতো? হোমো মানে সেম। আমরা বলি না বন্ধুদের রাখায় তুই হোমো, হোমো মানে সেম। মানে যদি কার্বন দিয়ে তৈরি হয় তাহলে গোটা কম্পাউন্ডে সব জায়গাতেই কার্বন আছে। ওকে, আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক, মানে তোমার সেই আমি বলছি তো, উদাহরণ দিচ্ছি তখন আমি, হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। ওকে, এই যে হোমোসাইক্লিক দেখলে তার আবার দুটো ভাগ রয়েছে, যেটা নিয়ে পরে ডিটেলসে পড়াশোনা হয় আমাদের। একটা হচ্ছে গিয়ে অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি যখন বেঞ্জিনের ইউজেস পড়াবো তোমাদের সিলেবাসে যেহেতু আছে, তখন আমি অ্যারোমেটিকটা বলে দেবো। একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, আর একটা হচ্ছে কি অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। এটা টার্ম মনে আগে লিখে এলাম একটা, এটা একটু এরাস করে দিলাম এই জায়গাটা। সাইক্লিক তো নয়, উপরে গুলো, নিচের গুলো অ্যালিসাইক্লিক হয়ে যাচ্ছে আমাদের। সকলে বুঝতে পারলে ফ্লো চার্টটা করে নাও খাতায়। এবার কোনো টার্ম যদি বুঝতে না পারো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তোমার বুঝতে সুবিধা হবে এই জায়গাটা করে। ধরো তোমাকে আমি এই দেখো হোমোসাইক্লিক মানে ধরো তো আমি ধরো বেঞ্জিন আঁকছি, তুমি তাকিয়ে দেখো দেখি একবার। বলছি যে এই যে জাংশনগুলো সব কি দিয়ে তৈরি বলো তো? কার্বন দিয়ে তৈরি। আর আমি ধরো তোমাকে আমি আঁকছি হয়তো এই কম্পাউন্ডটা, তুমি একটু খেয়াল করে দেখো যে প্রত্যেক জাংশনে কার্বন থাকলেও নিচে দেখো তো কি আছে? নাইট্রোজেন। তাহলে একটা কম্পাউন্ড মানে একটা এলিমেন্ট আলাদা হয়ে গেল, একে আমরা হেটেরোসাইক্লিক বলছি। বলো পুরোটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। সকলে বুঝতে পেরেছো? চলো, বিরাট কোহলি সেঞ্চুরি করে দিয়েছে। এই সকলে বুঝতে পেরেছো তো? ক্লিয়ার সকলে? এবার আমি যে বেসিক জায়গাটায় যাব তার নাম হচ্ছে হাইড্রোকার্বন। আগে তোমাকে না একটা কাজ করে নিচ্ছি, আগে হাইড্রোকার্বন বোঝাই, দেন তারপরে বাকিটায় যাব তোমার আমি। সকলে শুনতে পাচ্ছ?
হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার। তোমাকে দুটো জিনিস আগে বুঝিয়ে দিই আমি আগে। একটা হচ্ছে স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, একটু বোঝার চেষ্টা করো। আমরা একটু ইনফরমেশনটাকে নিয়ে নিই একটু, যদি আমরা একটু বড় তো আমরা জানি ব্যাপারগুলোকে। ধরো তুমি বলছো স্যার সিঙ্গেল বন্ড হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ডাবল বন্ড হয়, কোনো ক্ষেত্রে ট্রিপল বন্ড হয়, আর কোয়াড্রিপল বন্ড তোমাদের লাগে না। আচ্ছা তোমাকে জাস্ট তোমার ইনফরমেশন নিয়ে বলে দিই ব্যাপারটাকে, যে এই যে সিঙ্গেল বন্ডটাকে আমরা সিগমা বন্ড বলি, ডাবল বন্ডের একটা বন্ডকে সিগমা আর একটা বন্ডকে পাই বলি, আর ট্রিপল বন্ডের একটা বন্ডকে সিগমা আর দুটো বন্ডকে আমরা পাই বলি। এটা মাথায় রাখতে পারবে তো? আমরা পরে পরে শিখে নেবো কোনটা কি কেন সব বুঝে নেবো। আপাতত বলো বুঝতে পারলে কিনা। তাহলে সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড। সিগমা বন্ড কি করে তৈরি হয় আমরা কেমিক্যাল বন্ডিং এর পার্সপেক্টিভে বলতে পারি, হেড অন ওভারল্যাপ যদি হয়, বাংলায় বলা হয় মুখোমুখি যদি অভিলেপন হয় তাহলে বন্ডটা স্ট্রং হয়, সেটাকে সিগমা বন্ড বলি। আর যদি সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়, পাশাপাশি অভিলেপন হয়, তাহলে যে বন্ডটা তৈরি হয় সেটা যেহেতু অভিলেপন জোনটা অর্থাৎ ওভারল্যাপিং জোনটা কম, তাই ওই বন্ডটা উইক হয়, যাকে আমরা পাই বন্ড বলি। বলো বুঝতে পারলে কিনা? এবার বুঝেছো সকলে হ্যাঁ স্যার। সিগমা পাই আইডেন্টিফিকেশন? দেখো একটা জিনিস আমি লিখছি, যে জিনিসটা সেটা হচ্ছে যে স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড আমি তাদেরকে বলবো যাদের মধ্যে পাতি কথায় হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে। কি বন্ড থাকবে? সিঙ্গেল বন্ড থাকবে। ঠিক আছে তো? তাহলে আমি বলতে পারি যে কোনো একটা কার্বন যখন অন্য একটা কার্বনের মধ্যে শুধুমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, মানে কি থাকবে? সমযোজী, বাংলায় ইংরেজিতে কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড দ্বারা অ্যাটাচ থাকে, তাকেই আমরা বলছি কি না স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। ক্লিয়ার ব্যাপারটা? তুমি তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করো, আমি তোমাকে কয়েকটা এঁকে দিচ্ছি আমি। বলো এগুলো কি স্যাচুরেটেড না স্যাচুরেটেড নয়, মিন্স আনস্যাচুরেটেড? কি বলবে বলো? তুমি কি এখানে কোথাও ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? না স্যার। তাহলে লিখে দিলে অল আর স্যাচুরেটেড না স্যার। কম্পাউন্ডস, হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার দেখো যেটা আমাদের দরকার সেটা হচ্ছে গিয়ে পড়াশোনাটা বেসিক্যালি লাগবে হচ্ছে আনস্যাচুরেটেড নিয়ে। আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ডস, খুব সহজ বাংলায় বলতে গেলে যাদের মধ্যে পাই বন্ড প্রেজেন্ট। তুমি বলে স্যার পাই বন্ড তো স্যার এখানেও থাকতে পারে, ডাবল বন্ডও থাকে আবার ট্রিপল বন্ডও থাকে। তার মানে তুমি কনক্লুশন টেনে দিলে ওখান থেকে যে এই তো এটা সিগমা এটা পাই, বা এই ক্ষেত্রে এটা সিগমা এই দুটো পাই। তার মানে তুমি বলে দিলে যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ডাবল বন্ড or ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে, তারাই হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। বলো বুঝতে পারলে কিনা? কয়েকটা এক্সাম্পল চুজ করে নিচ্ছি আমরা। স্যার আবার বলবে কি বললে? শোনা গেল, কেটে গেল একটু। যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ডাবল বন্ড বা কোভ্যালেন্ট ট্রিপল বন্ড থাকে তাদেরকে আমরা বলছি আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ডস। দেখো ডাবল বা ট্রিপল বন্ড থাকলে সিঙ্গেল বন্ডকে পাত্তা দেবে না, বলে দিচ্ছি আমি। দেখো তুমি বলে স্যার এটা তো সিঙ্গেল বন্ড মানে তো সিগমা, আমি তুমি কেন দেখবে? তুমি দেখো না পাই আছে কিনা, পাই আছে তাহলে আনস্যাচুরেটেড। স্যার এই তো ডাবল বন্ড পেয়ে গেছি মানে একটা সিগমা একটা পাই মানে আনস্যাচুরেটেড। স্যার এখানেও তো পেয়ে গেছি স্যার ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই আনস্যাচুরেটেড। বলো বুঝতে পারলে কিনা?
বুঝতে পারলে সকলে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে দেখো থেকে একবার, আমি তোমাকে একটা প্রশ্ন দিচ্ছি। এটা প্রশ্নটা খুব সম্ভবত নিট 2023-এ এসেছিল। ক্যালকুলেট দ্য নাম্বার অফ, আমার অপশন মনে নেই, তুমি এমনি অপশন ছাড়াই করো, সিগমা বন্ডস, পাই বন্ডস অ্যান্ড লোন পেয়ার অফ হচ্ছে পিরিডিন। এটা করো দেখি তোমরা, দি বলো দেখি আমাকে। পিরিডিনের ছবি পারবে কেউ? আমাকে আমি হেল্প করে দেবো। পিরিডিনের ছবি হচ্ছে, মানে স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এবার করে দেখাও দেখি। শুধু ক্যালকুলেশনটা করো, আমি সবটাই করে দিয়েছি। কারো হয়েছে? স্যার সিগমা বন্ড 11, পাই বন্ড হচ্ছে 3 আর লোন পেয়ার হচ্ছে 1। কে করলো এটা? স্যার মন্দিরা। বেশ, ঠিক আছে একদম। বাকিদের? হ্যাঁ স্যার হয়েছে। এটাই হয়েছে। ক্লাস কে কে হ্যাঁ করছে? স্যার। নীল হয়েছে? না স্যার, আমি তো বুঝতে পারতেছি না এটা। বেশ, পৌলমি? স্যার আমি লোন পেয়ারটা বুঝতে পারলাম না। বেশ, বলে দিচ্ছি আমি। পৌলমি হয়েছে? না স্যার। ঋতিকা? না স্যার। বেশ, দেখো আমি তোমাকে তোমাকে হেল্প করছি আমি। দেখো তাকিয়ে একবার। আচ্ছা বলো, এই যে এর স্ট্রাকচার এটা, এটা তো, তাহলে দেখো তো এইগুলোতে কি আছে অ্যাকচুয়ালি। কার্বন আছে, এটা তুমি জানো তো। এখানে ডাবল বন্ড, এখানে ডাবল, ছবিটা বলো ক্লিয়ার কিনা আগে। ছবিটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, স্যার। দেখো কার্বনে ভ্যালেন্সিতে 4টে ইলেকট্রন থাকে, তাই টেট্রা ভ্যালেন্সি শো করে। হাইড্রোজেনের লাস্ট সেলে 1টা ইলেকট্রন থাকে, নাইট্রোজেনের লাস্ট সেলে 5টা থাকে। এবার তুমি খুঁজতে থাকো আমি তোমাকে কি বলতে চাইছি।
দেখো এই যে কার্বনটা আমি টিক মারলাম, দেখো তো কটা হাত হয়েছে? 3টে। তাহলে গ্যারান্টি একটা হাত বাকি আছে, আর যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে গিয়ে, যেহেতু এটা হাইড্রোকার্বনের পার্ট, তাই সেগুলোতে কি থাকবে? রিমেনিং পার্টটা এইচ থাকবে। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে সকলের? হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার বলো, নাইট্রোজেনে ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন থাকে। তুমি জানো যে অর্গানিক কম্পাউন্ডগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই তো? মানে ইকুয়াল শেয়ারিং করে কম্পাউন্ড তৈরি করে। তাহলে নাইট্রোজেন এই যে এই বন্ড করতে গিয়ে একটা ইলেকট্রন দিয়েছে, আর এই যে ডাবল বন্ড করতে গিয়ে দুটো দিয়েছে, তাহলে মোট 3টে ইলেকট্রন দিল। তাহলে ওর তো ছিল 5টা, তাহলে নিশ্চয়ই এখনো দুটো বাকি আছে। তাহলে এটাই তো অ্যাজ এ লোন পেয়ার। তাহলে লোন পেয়ার কটা হলো? এক সেট। তুমি দেখো যেগুলো ডাবল বন্ড আছে সেইগুলোর উপরের বন্ডটাকে আমরা পাই বলেছিলাম, তা পাই বন্ড কটা আছে? 3টে। বাদ বাকি টোটাল হিসাব করে দাও, দেখো সিগমা পেয়ে যাবে। আমি যদি পিঙ্ক কালার দিয়ে দেখিয়ে দিই, দেখো এই যেগুলো এক বন্ধন সেগুলো তুমি কি বলেছিলে? সব কটাকে সিগমা বলেছিলে। দেখে নাও এখানে, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। তাহলে মোট দেখো রিংয়ের মধ্যে 6টা, বাইরে 5টা, তাহলে মোট 11। অ্যাকচুয়ালি এই দুটো অপশন সব জায়গাতেই ঠিক ছিল, তোমার কোশ্চেনটা মনে পড়ে, কিন্তু সবাই সিগমা করতে গিয়ে ভুল করবে। কারণ হচ্ছে গিয়ে এই যে হাইড্রোজেনগুলো আছে না, এইগুলোকে লোকে অ্যাভয়েড করে দেবে, বুঝবে না। প্রথম অপশনই ছিল 6,3,1, তাহলে লোকে ওটাই অ্যান্সার করে চলে আসবে। হ্যাঁ কি না বলো? ওই 5টাকে তো আর দেখবে না। বুঝতে পারলে সকলে প্রশ্নটা? স্যার আমি যখন ফার্স্ট করেছিলাম তখন আমার সিগমার পাইটা 6 আর 3 এসেছিল। হুম, সবারই ওই অপশনটাই প্রথম দেওয়া ছিল, লোকের চোখ ওখানেই পড়ে যাবে। এত চালাক কোশ্চেন সেটা হয় যে লোন পেয়ারকে একটা সব জায়গাতেই দিয়ে দেবে। তোমরা হিসাবটা জানতে না, তাই আমাকে কে স্নেহা বললো যে অ্যাকচুয়ালি ও লোন পেয়ারটা পারছে না। স্নেহার ক্লিয়ার হলো লোন পেয়ারটা হিসাব কি করে করলাম আমরা? হ্যাঁ স্যার। একদম সিম্পল ভেবে করে নিয়েছি। ঠিক আছে, এবার সবাই ভুলটা কোথায় করবে? সিগমা কাউন্ট করতে গিয়ে, কারণ এই 5টা হাইড্রোজেনকে ধরবে না। ঠিক আছে, এবার যে জন্য তোমরা বুঝতে পারোনি তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে হাইড্রোকার্বন এখনো পড়াইনি। আমি তোমাকে হাইড্রোকার্বনটা পড়াতে শুরু করছি। দেখো একবার হাইড্রোকার্বন কি, দেখো নাম থেকে তুমি অ্যানালিসিস করার চেষ্টা করো যে কি আছে বলো তো। হাইড্রো থেকে হাইড্রোজেন, আর কার্বন থেকে কার্বন। তাহলে হাইড্রোজেন অ্যান্ড কার্বন কন্টেনিং কম্পাউন্ডস গুলোকে আমরা কি বলছি বলো তো? হাইড্রোকার্বন বলছি। বলো বুঝতে পারলে কিনা? এক্সাম্পল দেখো, মিথেন CH4, ইথেন C2H6, ইথিলিন C2H4, অ্যাসিটিলিন C2H2, বেনজিন C6H6, এক্সেট্রা। দেখো তো সবগুলোতে কি কি দিয়ে তৈরি হয়েছে বলো? কি কি দিয়ে তৈরি হয়েছে? কার্বন আর হাইড্রোজেন। ঠিক আছে, এবার এই যে হাইড্রোকার্বনটাকে আমি সংক্ষেপে HC বলে দিচ্ছি, আর এত বারে লিখবো না, HC বললাম। HC অ্যাকচুয়ালি দুই প্রকারের হয়। একটাকে আমরা বলি স্যাচুরেটেড মানে বাংলায় সম্পৃক্ত, একটাকে বলেছি আনস্যাচুরেটেড। এটা আমরা পড়ে এসেছি অলরেডি। তুমি বলে স্যার আপনি তো শর্টকাট বোঝালেন আমাদেরকে, আপনি কি শর্টকাট বুঝিয়েছেন? যে স্যাচুরেটেড মানে কি থাকবে বলো তো একবার? স্যাচুরেটেড মানে কি থাকবে আমাদের? স্যার সিঙ্গেল বন্ড থাকবে, আনস্যাচুরেটেড মানে ডাবল থাকবে কিংবা ট্রিপল থাকবে, মনে পড়ছে? আর যেখানে সিঙ্গেল বন্ড থাকে সেই সমস্ত হাইড্রোকার্বনগুলোকে আমরা কি বলি? অ্যালকেন বলি। দেখো এন শব্দটার দিকে নজর দাও। আর যেগুলো ডাবল থাকবে সেগুলোকে আমরা কি বলি? অ্যালকিন বলি। ইন শব্দটার দিকে নজর দাও। যেটা ট্রিপল বন্ড তাকে আমরা বলি অ্যালকাইন। আইনের দিকে নজর দাও। বুঝতে পারলে? তার মানে তুমি বলো দেখি, তোমার যদি প্রশ্ন করে দেওয়া হয় যে অ্যালকিন কি ধরনের হাইড্রোকার্বন, তুমি কি বলবে? আনস্যাচুরেটেড। অ্যালকাইন আনস্যাচুরেটেড, অ্যালকেন মানে স্যাচুরেটেড। তার মানে তুমি কনক্লুশন টানতে পারলে এখান থেকে। তুমি এখান থেকে কনক্লুশন টানলে স্যার এন মানে সেখানে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকবে, ইন মানে ডাবল বন্ড থাকবে, আইন মানে ট্রিপল বন্ড থাকবে। কোন আপত্তি আছে এটুকু বুঝতে? কোনো সমস্যা এটুকু? না স্যার। বেশ, আচ্ছা দেখবে আমরা ছোটবেলায় বুঝতাম আর কি যে
লুইস ডট স্ট্রাকচার মনে আছে কারো? লুইস ডট স্ট্রাকচার। ধর আমি তোমাকে মিথেনটা দিয়ে শুরু করি আমি আগে, তারপরে অন্য কিছু করে দেবো। দেখো একবার সেটাও শেখো। মিথেন মানে কি বলো তো? CH4। একদম বাচ্চাদের মতো চলে যাও। কার্বনের অ্যাটমিক নাম্বার 6, হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1। যদি বাচ্চাদের মতো Kl করি তাহলে 2,4 আর হাইড্রোজেনের 1, তাহলে ভ্যালেন্সের ইলেকট্রনগুলো বন্ডিংয়ে অংশগ্রহণ করে। তা তুমি সেখান থেকে বলে দিলে স্যার কার্বন যার ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে বলো তো? 4টে। আর কটা এইচ আছে মোট তা কি দেখো? 4টে এইচ আছে। তাহলে 4টে এইচের জন্য 4টে এইচ 4টে হাইড্রোজেন দেবে, এক একটা এইচ একটা করে হাইড্রোজেন দেয়। দিয়ে হাইড্রোজেন অ্যাকচুয়ালি ডুপ্লেট রুল ফলো করছে, মানে দ্বৈত সূত্র যাকে বাংলায় বলছি। দেখো তাহলে এর সঙ্গে শেয়ার করলো, আর যেই শেয়ার করলে যে কম্পাউন্ডটা তৈরি হয় তাকে আমরা কি বলি বলতো? কোভ্যালেন্ট কম্পাউন্ড বলি। তখন কার্বন বলছে যে আমার 4টেই তো 4জনা শেয়ার করেছিস, আমি তোদের ইলেকট্রনগুলোকেও শেয়ার করব। হাইড্রোজেন ইলেকট্রনগুলো আমি ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, আর আর কার্বনগুলোকে আমি ডট দিয়ে প্রকাশ করেছি। তাহলে এটা দেখতে কেমন হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি যদি নর্মাল স্ট্রাকচার রাখো তাহলে এরকম হয়ে যায়, কিন্তু অরিজিনালি মিথেন দেখতে কেমন হয়? একটা আমাদের চোখের সামনে থাকে, একটা পিছনে থাকে। 3D যদি আমি আঁকি, বেশ এটাকে আমরা কি নাম দিতে পারি বলো তো? যদি আমি ডট ডট না দিয়ে ডাইরেক্ট টেনে দিই, এটার নাম কি? প্রথমেই বলেছি আজকে, টেট্রাহেড্রাল, যার বন্ড অ্যাঙ্গেল 109°। বুঝতে পারলে স্ট্রাকচারটা কি করে তৈরি হয়? ক্লিয়ার? ধরো আমি তোমাকে আরেকটা করে দেখাই, যদি কারো প্রবলেম হয়। ধরো অ্যাসিটিলিন করবে। অ্যাসিটিলিনে তো কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি একটা হাইড্রোকার্বন। তাহলে এরও কনফিগারেশন করে নাও। কার্বন অ্যাটমিক নাম্বার 6, হাইড্রোজেনের 1, তাহলে 2,4, যে 4টা ইলেকট্রন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে, আর হাইড্রোজেনের একটা। তাহলে কার্বন আছে কটা? কার্বন আছে স্যার দুটো। দেখো দুটো কার্বনের জন্য দুটো হাইড্রোজেন। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি মানে ফাঁকিবাজি বিদ্যে দিয়ে দেখি, তাহলে বুঝতে পারছি যে প্রতিটা কার্বন একটা করে হাইড্রোজেনকে ভাগে পাচ্ছে। হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন দেয় বন্ডিং এর জন্য? একটা করে। কিন্তু কার্বন কটা করে দিচ্ছে? 4টে করে। আর হাইড্রোজেনের একটা দিয়েছে নিজে, লোকের কাছ থেকে নেবে কটা? লোকের কাছ থেকে তো নেবে একটা করে। তাহলে সেই জন্য কার্বনের একটা ইলেকট্রন ওই দিকে লিখলাম, আর বাকি 3টেকে আমি উল্টো দিকে লিখবো। তাহলে আমার অ্যাকচুয়ালি গোল করতে সুবিধা হবে। আমি আর গোলে যাচ্ছি না, আমি তোমাকে ডাইরেক্ট দেখো দেখাচ্ছি। এই দেখো, দুটো বন্ড মানে দুটো ইলেকট্রন মানে একটা করে বন্ড। এই দেখো, তাহলে কেউ একজন বলো তো এখানে সিগমা বন্ডস কটা রয়েছে আর পাই বন্ডস কটা রয়েছে? বলো দেখি। স্যার 3টা সিগমা বন্ড আর 2টা পাই বন্ড। বেশ, সবাই বুঝতে পেরেছ? এর বন্ড অ্যাঙ্গেল কত বলো দেখি? HCC বন্ড অ্যাঙ্গেল কত হবে? 180°। স্ট্রাকচারের নাম কি? লিনিয়ার। লিনিয়ারকে আমরা বাংলায় কি বলি? সরল রৈখিক, মানে সরল রেখার মতো দেখতে, তাই একে আমরা সরল রৈখিক বলছি। যা বলছি। বেশ, এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলো। নেই? সকলে বুঝতে পেরেছো? রেসপন্স পাচ্ছি না আমি। দেখো, হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে বলো দেখি একবার আস্তে আস্তে। আমরা অর্গানিক কম্পাউন্ডস কি বুঝলাম? ক্লাসিফিকেশন বুঝলাম। তাহলে আমাদের বুঝতে কি বাকি আছে বলো তো? ফাংশনাল গ্রুপটা এখন বুঝবো, দেন তারপর আমরা হোমোলোগাস সিরিজে চলে যাব। আমাদের 4টে কাজ ছিল, দুটো হয়েছে আর দুটো এখন পর্যন্ত হয়নি। বলো সবটা ক্লিয়ার হয়ে, যতটা পড়ালাম সব বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। স্যার। বেশ, এবার দেখো একবার, এবার আমরা বুঝবো ফাংশনাল গ্রুপ, যাকে আমরা বাংলায় বলি কার্যকরী গ্রুপ কি। দেখো ব্যাপারটা হয়ে গেছে, ফাংশনাল গ্রুপ হচ্ছে গিয়ে সেই পার্টটা যেটা খুব পাতি বাংলায় ধরো আমাদের সারনেম কখনো কখনো আমাদের আইডেন্টিটি তৈরি করে। যেমন ধরো তুমি বললে যে, আমরা যেমন মজা করে বলি না, তোর সারনেম মুখার্জি, তুই তার মানে ব্রাহ্মণ। তোর সারনেম ঘোষ, ঘোষ মানে তো ঘোষ দু রকমের হয়, একটা সদ্গোপ একটা গয়লা, কোনটা তুই? এরকম ভাবে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি আর কি, মানে সারনেম দেখে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। কেউ কেউ তো আবার বন্ধুদের নিয়ে মশকরাও তৈরি করে যে, তুই এই সারনেম, তোর নিশ্চয়ই কাস্ট আছে বল, মানে এরকম রকম ব্যাপার আর কি। সেরকম ফাংশনাল গ্রুপ অ্যাকচুয়ালি এক এক্স্যাক্ট মলিকুলটাকে আইডেন্টিফাই করা দেবে। খুব ভদ্র ভাষায় সংজ্ঞা যদি শোনো তাহলে বলতে চাইছে যে সমস্ত অ্যাক্টিভ অ্যাটম বা বাঞ্চ অফ অ্যাটম কোন একটা মলিকুলে প্রেজেন্ট থেকে সেই মলিকুলের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিসগুলোকে কন্ট্রোল করে বা ডিটারমাইন করে দেয়, তাকে আমরা ফাংশনাল গ্রুপ বলে দিচ্ছি। যেমন সাপোজ ধরে নাও, আমি তো ডেফিনেশন লিখলাম না, তোমাদের তো ডেফিনেশন আসবে না, ধরো একটা লিখলাম ফাংশনাল গ্রুপ OH, আর একটা ফাংশনাল গ্রুপ হচ্ছে কি বলতো আমাদের COOH। COOH মানে হচ্ছে অ্যাসিড, আর OH মানে হচ্ছে কিন্তু অ্যালকোহল। তাহলে নিশ্চয়ই অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি আর অ্যাসিডের রিঅ্যাক্টিভিটি আলাদা হবে না? কথা আমার বুঝতে পারলে? কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, আমি তোমাকে তাহলে কাজ করছি, একটা তোমাকে ফরম্যাট যেগুলো তোমাদের খুব লাগে বেশি, সেটা আমি ফরম্যাটটা রেডি করে দিচ্ছি তোমাকে। প্রথম ফরম্যাট করে দিচ্ছি, আমি আর হিন্টস দিচ্ছি না, আমি জাস্ট লিখলাম অ্যালকোহল। কি লিখলাম বলো তো? অ্যালকোহল লিখলাম। অ্যালকোহলের শুধু এরপরে আমি হেডিং করে দিচ্ছি ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ প্রথমে নাম লিখবো, পরে স্ট্রাকচার লিখবো, দেন আমি এক্সাম্পল লিখে দেবো। তাহলে এর অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হচ্ছে হাইড্রক্সিল। যেটাকে আমরা কি বলছি? OH বলছি। এটা কেমন দেখতে হয় বলো তো? এক্স্যাক্ট স্ট্রাকচারটা ও দেন বন্ড। তুমি চাইলে এরকম করে লোন পেয়ারটাও দেখাতে পারো, প্রয়োজন পড়বে না। এক্সাম্পল বলো কয়েকটা। CH3OH যার নাম মিথানল, C2H5OH যার নাম ইথানল, C3H7OH প্রোপানল, এক্সেট্রা। এগুলো হচ্ছে কি আমরা নেমনক্লেচারটা নেক্সট দিন শিখে নেবো আমরা। আপাতত প্রথমটা কি পড়লে তাহলে বলো তো? অ্যালকোহল পড়লে। সেকেন্ডটাকে তোমাকে আমি দেখাচ্ছি, হয়তো ধরো কার্বক্সিলিক অ্যাসিড। কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে বলবো আমাকে, ওকে? কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা কি বলছি? কার্বক্সিল গ্রুপ বলে দিচ্ছি। এর ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে কার্বক্সিল গ্রুপ, যেটার COOH। আমি যদি এক্স্যাক্ট দেখাই তাহলে এরকম অ্যাকচুয়ালি দেখতে লাগে। এক্সাম্পল তোমার পিঁপড়ের হুলে থাকে কি? ফর্মিক অ্যাসিড। মাংস ম্যারিনেট করতে কি দেওয়া হয়? ভিনিগার, যার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এবং এক্সেট্রা। আমি আর যাচ্ছি না। তারপরে ধরে নাও অ্যামিন যাচ্ছি আমি, 3 নম্বর যাচ্ছি আমি অ্যামিন। অ্যামিনের ফাংশনাল গ্রুপকে আমরা কি বলি? অ্যামিনো বলি, যেটা হচ্ছে কি NH2 বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের NH2। এক্সাম্পল হচ্ছে গিয়ে মিথাইল অ্যামিন, C2H5NH2 কে আমরা ইথাইল অ্যামিন বলছি। তিনটে দেখলে। 4 নম্বর দেখো ইথার। ইথার হচ্ছে গিয়ে, ইথারকে আমরা ইথারই বলি, কিংবা আমরা অ্যালকক্সি বলি। অ্যালকক্সি মানে হচ্ছে কি এইটা, মানে ও থাকবে, এই স্ট্রাকচার তো এইটাই হলো। যেমন ধরো ডাইমিথাইল ইথার বা মিথক্সি মিথেনের ফর্মুলা CH3OCH3। এগুলো ঘাবড়ানো কিছু নেই, নামগুলো হয়তো অনেকে শুনে বুঝতে পারছো না, আমি নোমেনক্লেচার শিখিয়ে দেবো, তখন তুমি বুঝে যাবে, নেক্সট ক্লাসেই বুঝে যাবে কেন বলছি। 5 নম্বর ধরো তোমাকে বলছি আমি, একটা গ্রুপ আছে তার নাম হচ্ছে কার্বনিল। কার্বনিল গ্রুপটা অ্যাকচুয়ালি এরকম হচ্ছে ফরম্যাট। এর আবার দুটো ভাগ হয়। কেমন ভাগ হয়?
যদি এখানে H থাকে তাহলে এই যে গ্রুপটা তৈরি হলো এটাকে আমরা বলি অ্যালডিহাইড। আর এখানে ধরো আর একটা কার্বনওয়ালা পার্ট, এখানে আর থাকলো বা অন্য একটা আর থাকলো, আর ড্যাশড, মানে কোনো এইচ থাকবে না, মানে শুধুমাত্র এই জিনিসটাকে আমরা বলি কিটোন। এই দুটোকে একত্রে আমরা কার্বনিক বলি, ঠিক আছে? তো তাহলে কিটোনের গ্রুপটার নাম কি? কিটোনের গ্রুপটার নাম হচ্ছে কিটো, যার ফর্মুলা হচ্ছে এটা। আর অ্যালডিহাইডকে আমরা বলি হচ্ছে কি, অ্যালডিহাইডকে আমরা অ্যালডিহাইডই বলি, বা একে আমরা কি বলি, ফরমাইল বলি। ফরমাইল বলি, যার ফর্মুলাটা হচ্ছে কি এই জিনিসটা। বলো মোটামুটি ফাংশনাল গ্রুপগুলোকে চিনতে পারলে কিনা? কি কি জানলে মোটামুটি? এরপর আরো অনেক কিছু হয় তোমরা জানতে পারো। নাইট্রো হয়, ধরো ডাবল বন্ডটাকে আমরা অ্যালকিন নিই, ট্রিপল বন্ডটাকে অ্যালকাইন নিই, তারপরে তোমার গিয়ে আমরা এস্টার নিই, তারপরে CONH2 অ্যামাইড বলি, CN কে সায়ানাইড বলি, NC কে আইসোসায়ানাইড বলি, ঠিক আছে, এক্সেট্রা। এতগুলো হয়, এতগুলো তোমাদের হয়তো লাগবে না, যেটুকু লাগবে আমি লিখিয়ে দিয়েছি। এটুকু বলো কোনো কিছু টার্মগুলো বুঝতে প্রবলেম কিনা। আস্তে আস্তে যখন অ্যাপ্লিকেশন করবে সমস্তটা ক্লিয়ার হতে 4টে ক্লাস লাগবে, ওকে? আস্তে আস্তে আমরা যখন ইন ডেপথ পড়াশোনা করবো প্রত্যেকটা তোমার ক্লিয়ার আইডিয়া চলে আসবে। আপাতত চিনলে যে ফাংশনাল গ্রুপ কি, তাহলে কি বুঝলে বলো? ফাংশনাল গ্রুপ হচ্ছে গিয়ে সেই সমস্ত অ্যাক্টিভ অ্যাটম বা এক বাঞ্চ অফ অ্যাটম, মানে পরমাণু জোট অনেকগুলো জুড়ে গিয়ে, যেমন CHO ধরো, C আছে, H আছে, O আছে, ঠিক আছে? তারপর ইথারে দেখো শুধু O আছে, তাহলে ওটা শুধুমাত্র অ্যাটম। সেই জন্যই বলছে যে সমস্ত অ্যাক্টিভ অ্যাটম অথবা বাঞ্চ অফ অ্যাটম কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মলিকুলে প্রেজেন্ট থেকে সেই কম্পাউন্ডটার নেচার, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিসটাকে ডিটারমাইন করে, সেইগুলোকেই বলছি আমরা ফাংশনাল গ্রুপ। কথা বোঝা গেছে আমার? হ্যাঁ স্যার। কারো এইটুকু সমস্যা থাকলে স্যার, বলো। স্যার হ্যালো অ্যালকিন আর হ্যালো অ্যালকাইনটা কি জিনিস? হ্যালো অ্যালকেন এরকম ধরনের পার্ট, ধরো নামটা একবার দেখে নাও। এটা হচ্ছে কি হ্যালো অ্যালকেন, আর একটা হয় হ্যালো অ্যারিন। তুমি হয়তো প্রোনাউন্সিয়েশন ভুল বললে। হ্যালো অ্যারিন, নামটা দেখো, হ্যালো আর অ্যালকেন, এটা হ্যালো আর অ্যারিন। তখন আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। হ্যালো মানে হচ্ছে গিয়ে এক্স, এক্স মানে হ্যালোজেন, সেটা ব্রোমিন, ব্রোমো হলে Br, আয়োডো হলে I, ক্লোরো হলে Cl, ফ্লুরো হলে F, এটাকে হচ্ছে হ্যালো বলছি। আর অ্যালকেনের জেনারেল ফর্মুলা আমরা আস্তে আস্তে শিখবো প্রতিটা নেক্সট দিনে, CnH2n+2। কিন্তু যখন টোটালটা হ্যালো অ্যালকেন হবে, জেনারেলি কি হয় বলো তো, একটা এইচকে তুমি সরিয়ে দিলে, তাহলে CnH2n+1, দেন এক্স চলে এলো। অ্যাজ ফর এক্সাম্পল দেখে নাও, ধরো তুমি এই জিনিসটা বলো, এর নাম হচ্ছে ইথেন। কিন্তু যখন তুমি কি করলে, এখানে তুমি দিয়ে দিলে Cl দিয়ে দিলে, তাহলে Cl কে আমরা কি বলি বলো তো, ক্লোরো। তাকে দেখো এই এইচটার বদলে তুমি কিন্তু Cl দিয়েছো, তাহলে তাকে এইচ কে রিপ্লেস করলো ক্লোরিন, তাই ক্লোরো। আর এর বাপের নাম মানে প্যারেন্ট নেম কি ছিল, ইথেন, তাহলে এর নাম হয়ে গেল ক্লোরোইথেন। বুঝতে পারলে? একে বলা হচ্ছে হ্যালো অ্যালকেন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। অ্যারিন মানে জেনারেলি আমরা যেটুকু পড়াশোনা তোমাদের 12 পর্যন্ত থাকে, সেটাকে অ্যারিন মানে আমরা বেনজিন রিংকে চিনি। অ্যাকচুয়ালি অ্যারিন মানে অ্যারোমেটিক পার্ট, কিন্তু আমরা বেনজিন রিংকে নিই। আর তার সঙ্গে আবার কোনো একটা হ্যালোজেন ঢুকবে। ধরো সাপোজ আমি তোমাকে বলছি এর নাম কি, বেনজিন, কিন্তু তুমি যদি ধরো এখানে একটা, এই যে বেনজিনের ফর্মুলা হচ্ছে C6H6, তোমাকে বলো না এইচগুলো দেখানো নেই, একটা এইচকে সরিয়ে দিয়ে একটা Cl দিয়ে দিয়েছো। যেই Cl দিয়ে দিলে তখন তার নাম, Cl মানে হচ্ছে কি বলতো, ক্লোরো, আর এর প্যারেন্ট নেম মানে বাপের নাম ছিল বেনজিন, তাহলে নাম হয়ে গেল ক্লোরোবেনজিন। এটা হচ্ছে হ্যালো অ্যারিন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ।
বেশ, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো, না থাকলে আমি হোমোলগাস সিরিজ বোঝাবো। কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না স্যার। বেশ, দেখো একটা কথা, এবার হচ্ছে কি লাস্ট টপিকসটা তোমাকে বলে দিই আজকে, সেটা হচ্ছে কি বাংলায় বলে সমগণীয় শ্রেণী, ইংরেজিতে বলা হচ্ছে হোমোলোগাস সিরিজ। দেখো, আমি এখনই পড়ে এলাম যে কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগগুলিকে আমি কি বলছি বলো তো? হাইড্রোকার্বন বললাম। তাহলে তুমি কার্বন অ্যান্ড হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডসগুলোকে আমরা কি বলেছিলাম বলো? হাইড্রোকার্বন। এবার এই হাইড্রোকার্বনের মধ্যে যাদের মধ্যে এই যে হাইড্রোকার্বনের মধ্যে যাদের মধ্যে সমযোজী এক বন্ধন আছে, যাকে আমি স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলছিলাম, তাকে আমরা কি নাম দিয়েছিলাম বলো তো? অ্যালকেন নাম দিয়েছিলাম। অ্যালকেনের ফর্মুলা এখনই একবার লিখলাম, কি লিখলাম? CnH2n+2, এটা জেনারেল ফর্মুলা। ওকে, এবার বলছে যে কিছু কিছু মানে সিরিজ পাওয়া যায়, মানে শ্রেণী পাওয়া যায়, যাদের বলছে যে আণবিক সংকেতের মধ্যে CH2 পার্থক্য থাকে। আমি তোমাকে বলে দিচ্ছি সংক্ষেপে কি লিখব? ডিফারেন্স বিটুইন মলিকুলার ফর্মুলা, কি বললাম? CH2 পার্থক্য থাকে, আর যার মাসের পার্থক্য হয় 14 অ্যাটমিক মাস ইউনিট বা 14 AMU। তুমি বলে স্যার কোথা থেকে পেলেন? দেখে নাও কোথা থেকে পেলাম। এ দেখো, কার্বন মানে হচ্ছে 12 যার মাস, আর হাইড্রোজেন দুটো আছে, এক একটার মাস 1 করে হয়, হিসাব করলে 14 হয়ে যায়। বুঝতে পারলে ব্যাপারটা? তোমাকে বোঝানোর চেষ্টা করি, শোনো একবার। বলছি যে এটার নাম কেউ বলতে পারবে আমাকে? প্রথমটার নাম কেউ বলতে পারবে? স্যার মিথেন। তাহলে তুমি বলে দিলে আমাকে যে স্যার প্রথমটার নাম মিথেন। একটু তাকিয়ে দেখো দেখি, এখানে এইচ এর জায়গায় CH3 হয়েছে, মানে তুমি কি অ্যাড করেছো? CH2, হ্যাঁ কি না বলো? হলো হ্যাঁ স্যার। ইথেন। দেখো দেখি তার পরেরটার সঙ্গে পরেরটার কি পার্থক্য হলো? স্যার CH2। দেখো দেখি তার পরেরটার সঙ্গে কি পার্থক্য হলো? স্যার CH2। তাহলে পরপর পরপর দেখো কি হচ্ছে বলো তো? CH2 পার্থক্য হয়ে হয়ে যাচ্ছে আর মলিকুলটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। এই সমস্ত কম্পাউন্ডগুলো একই ধরনের উপাদান দ্বারা তৈরি, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন। সবার সংকেত তো সেম, CnH2n+2, কিন্তু তাদের মধ্যে প্রতিটার সঙ্গে পার্থক্য, কিসের পার্থক্য? না মলিকুলার ফর্মুলার পার্থক্য, CH2। কিন্তু যেহেতু এরা সবাই অ্যালকেন, দেখো সবার শেষে কি আছে? N আছে, N আছে, N আছে, N আছে। তাহলে বলতে পারি যে এদের সবার কেমিক্যাল প্রপার্টিস কিন্তু সেম। এদের কি আমরা বলছি কি বলতো? এদের কি আমরা বলছি হোমোলোগাস সিরিজ। বলো বুঝতে পারলে কিনা? আর এই এক একটা মানে মলিকুলকে বলা হচ্ছে একে অপরের হোমোলোগাস, মানে সমগণ যেটাকে বলছি। কোনো সমস্যা আছে বুঝতে? আমি আরেকটা দেখে নিই প্রয়োজন না পড়লে, স্যার। আরেকটা প্রয়োজন পড়লে দেখে নিই। ধরো সাপোজ আমি তোমাকে বলি যে আমরা অ্যালকোহল নেব। তুমি এখনই বললে স্যার অ্যালকোহলের, আপনি বললেন ফাংশনাল গ্রুপের নাম হচ্ছে OH। তাহলে অ্যালকোহল যে সমস্ত কম্পাউন্ডগুলোর প্রপার্টিস শো করে তাদের জেনারেল ফর্মুলা CnH2n+1 দেন OH হয়ে যায়। ঠিক আছে, হলো। আমি বুঝি, এসব আমার দেখে লাভ নেই আপাতত। বলে স্যার প্রথমটা লিখলেন আপনি CH3OH, তারপরেরটা দেখো তো আমি কি লিখছি, এটা। বেশ, এবার তুমি বলো আস্তে আস্তে কি বলবে। দেখো দেখি, এর নাম হচ্ছে মিথানল। মিথানল, আমি পরের দিন নোমেনক্লেচার শেখাবো, ঠিক আছে? দেখো দেখি প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার কি পার্থক্য হলো? স্যার CH2 এক্সট্রা হয়ে গেল। দেখো দেখি তৃতীয়টার কি পার্থক্য হলো? দ্বিতীয়টার সঙ্গে এর সঙ্গে CH2 বাড়লো, এর সঙ্গে CH2 বাড়লো, এটা হয়ে যাচ্ছে আমাদের ইথানল।
এটা হয়ে যাচ্ছে প্রোপানল। তাহলে বলো এটা হোমোলগাস সিরিজ হবে কি হবে না? হলো হোমোলগাস সিরিজ। স্যার এটার মধ্যে বুটানল নাকি কি বিউটানল ওটা নেই? বিউটানল আছে, তুমি করো, আমি আর করিনি তিনটে। আমি এবার তুমি বাড়াতে বাড়াতে যাও না, যতদূর যাবে সব পরপর আসবে। এখানে দেখো কটা কার্বন আছে, সরি 1 2 3টে কার্বন, তাহলে সেই জন্য প্রপ এসছে। আমি তোমাকে বলবো বাড়ি কাজ দেবো যে পরের দিন কোনটাকে কি বলে আগে পড়ে আসবে, দেন আমি নমেনক্লেচার শিখিয়ে দেবো। ওকে বলো। স্যার একটা কথা ছিল, হ্যাঁ, এখানটায় নাম্বারটা উল্টা কেন নিলে, মানে ওইসটা 3 2 1 কেন? ওইসটা যেদিকে থাকবে সেদিক থেকে নোমেনক্লেচার মানে কার্বনের কাউন্টিং শুরু হবে, সেই জন্য আমি ওই দিক থেকে করলাম। এটা নোমেনক্লেচার করানোর সময় বলে দেবো। ওকে, আচ্ছা বলছি হোমোলোগাস সিরিজ এরপরে অ্যাসিডেরও হয়, আর দেখাচ্ছি না, বলো বুঝতে পারলে কিনা সবটা? যতটা ক্লাস হলো সবটা হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো কিনা বলো একবার দেখি। কে কে ক্লাস করছে এখনো? হ্যাঁ মন্দিরা, স্যার। সবটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। নীল, হ্যাঁ স্যার। পৌলমি বুঝেছো সবটা? হ্যাঁ স্যার। ঋতিকা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্নেহা, হ্যাঁ স্যার। বলছি যার প্রবলেম, যার অর্গানিকে ভয় ছিল, একটু ইজি লাগছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, তার মানে আমরা যতটা পড়বো বলেছিলাম আজকে সেটুকু দেখো হয়ে গেছে পসিবলি, হয়তো, তাই তো? হোমোলগাস সিরিজ পর্যন্ত পড়বো ঠিক করেছিলাম, এতটা হয়ে গেছে। তোমাদের পরের দিন আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমি সেই হোমওয়ার্কটা হচ্ছে গিয়ে আমি পরের দিন তোমাদের নোমেনক্লেচারটা শেখাবো। সিলেবাসে লেখা নেই, কিন্তু নোমেনক্লেচার না জানলে আমি পড়াবো কি করে পরবর্তীকালে চ্যাপ্টারগুলো আমি এগিয়ে যাবো। তাই নোমেনক্লেচার পড়ানোর সময় অ্যাকচুয়ালি আমরা আইইউপিএসি নোমেনক্লেচার শিখবো। আইইউপিএসি, আইইউপ্যাক, ইউপ্যাক, যে যা উচ্চারণ করো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এর কিছু রুলস আছে। রুলস মানে কাকে কি বলবো সেইগুলো একটুখানি, যার কাছে যা বই আছে পুরোনো 10th লেভেলের বই, 11th-এর বই, এনসিআরটির বই, যেখান থেকে খুশি তুমি রুলসগুলো একটুখানি পড়ে নেবে, ঠিক আছে? তাহলে আমার বলার সময় তাড়াতাড়ি হবে একটুখানি। কথাটা আমার বুঝতে পারলে সকলে? ঠিক আছে, হ্যাঁ স্যার। হোমওয়ার্কটা বুঝতে পারলে, কিটা করে আসবে তাহলে? হুম, বলছি আমি পরের দিন আর একটা ক্লাস নেবো, দেন তোমাদের আমি কোশ্চেন পাঠাবো আমি, নাহলে আজকে পড়া থেকে কোশ্চেন বিশেষ কিছু, আজ তুমি বেসিক আইডিয়া পেলে কি কি হয় না হয় কেন হয়, জাস্ট ইন্টারেস্ট গ্রো করলো, পরের দিনে পড়ার পরে অনেক কোশ্চেন পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার এটুকু সবার? ওকে স্যার।